শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আমি মোটামুটি আছি, কারণ আমার খুব একটা দুর্ঘটনা ঘটে গেছে আমার বাবার বাড়ির সাথে। হসপিটালে ভর্তি আছে। কে ভর্তি আছে তোমাদেরকে এখন আমি জানাবো না ভিডিওতে। খুব মন মেজাজ খারাপ। কালকে সারা রাত ঘুম হয়নি। এখন 6টা বাজে, এখন বেরিয়ে পড়েছি যাব বলে। তা সবাই না করছিল যাওয়ার জন্য, কিন্তু যেতেই হবে, কারণ আমি বাড়িতে থাকতে পারছি না। আমার খুবই কষ্ট হচ্ছে। তা যাব, ছেলেকেও ভাবছিলাম যে নিয়ে যাবো না, ওইসব জায়গায় তো ছেলেকেও নিয়ে যাওয়া উচিত না, কিন্তু বাড়িতে কেউ নেই, শ্বশুর শাশুড়ি কেউ বাড়িতে নেই, ছেলেকেও নিয়ে যেতে হচ্ছে। আর বর্দা এসেছে, বাড়ির সবাই হসপিটালে রয়েছে। আর বর্দা আসলো, তা বর্দার বাইকে করে আমরা এখন যাব। তা ওখানে গিয়ে আবার তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, এখন এই পর্যন্তই বন্ধুরা। হসপিটালে আমি পৌঁছে গেছি। এটা হচ্ছে কল্যাণী হসপিটাল, আর পিছনের গেটে রয়েছি। এখনও দেখে আসলাম কার্ড দিয়ে, কিন্তু পুরোপুরি ভালোভাবে সবাইকে ঢুকতে পারিনি। সবাই 11টার সময় আবার গেট খুলবে তখন। তা সত্যি কথা বলতে খুবই খারাপ লাগছে, খারাপ পরিস্থিতি। ভাবিনি কোনো দিনও যে আমাদের সাথে এরকম একটা ঘটনা ঘটবে। এতটাই খারাপ পরিস্থিতির মধ্যে আমরা আছি। ভিডিও করার মানসিকতা নেই, তবুও করছি তোমাদেরকে জানানোর জন্য, আপডেট দিচ্ছি। সবাই দাঁড়িয়ে আছে, দেখো কত লোকজন এখানে, সব হসপিটালে ভর্তি। আর এই দেখো, এটা হসপিটালের পিছন দিক। এটা তা এখন বসে রয়েছে, যে ছেলে এসেছে, এখনও সকালে খাইনি, কিছু বিস্কিট খেয়েছে, আমরাও কিছু খাওয়া দাওয়া নেই, কারণ এরকম পরিস্থিতিতে খাওয়া দাওয়া করার ইচ্ছা নেই একেবারেই। আর তোমাদের দাদা ভাই ওইদিকে আছে, এইমাত্র দেখা করলাম। কার কি হয়েছে সেটা তোমাদেরকে পরে জানাবো, পরের ভিডিওতে। এখন আমি বলতে পারছি না, কারণ সব কিছু তো আর ভিডিওর মধ্যে বলা যায় না, সেজন্য বলতে পারছি না এখন। খুব পরিস্থিতি খারাপ, খুব পরিস্থিতি খারাপ, এতটাই খারাপ তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তা আবার তোমাদের কাছে পরে আসছি। তোমাদের দাদা ভাইরা বসে রয়েছে, দেখো ওই দোকানের ওখানে দাদা বসে রয়েছে, বড়দা বসে রয়েছে। নিজের ছেলে যাচ্ছে, তা যাই ওদের কাছে। আর এখানে তো শুধু বসেই থাকতে হবে, এখন আর কী করবো, করার কিচ্ছু নেই, বসেই থাকি। তারপরে দেখা যাক কি হয় না হয়। ডাক্তার এখন আসেনি, যেহেতু কালকে রবিবার ছিল, তো রবিবারে তো কোনো ডাক্তার আসে না। তা সোমবার আজকে যেহেতু 10টা সাড়ে 10টার দিকে ডাক্তার ঢুকবে, তারপরে ডাক্তার কি বলে না বলে তারপরে দেখা যাবে। ততক্ষণ আমাদের ওয়েট করতে হবে। আর আমরা এখনও পর্যন্ত হসপিটালে বসে আছি। আর সকালবেলা 7টার মধ্যে এখানে চলে এসেছি, কল্যাণী জওহরলাল হসপিটাল এসে বসে আছে। আর মানুষজনের ভিড় কেমন, ওই দিকটায় হচ্ছে আউটডোর টিকিট নিয়ে ওইদিকে আউটডোরে সব মানুষজন দাঁড়াচ্ছে, ডাক্তারবাবু দেখাবে যার যার যে রোগ হয়েছে সেরা। কি বলবো, খুবই খারাপ অবস্থা। আর আমরা পিছন সাইডে রয়েছি, এটা এমার্জেন্সি গেট থেকে অনেকটা দূরে রয়েছে। যাওয়ার সময় যদি পারি দেখাবো, আর না পারলে হয়তো নাও দেখাতে পারি। যেহেতু আমরা বাইক নিয়ে এসেছি আমরা ভিতর দিয়ে, ট্রেনে আসিনি, যেহেতু আজকে সোমবার প্রচণ্ড ভিড় হবে। অফিস টাইম তো সকালে প্রচণ্ড ভিড় হবে বলে এই জন্য আর আমরা ট্রেনে করে আসিনি, বাইক নিয়ে এসেছি। আমি কালকেও এসেছিলাম, কালকে সন্ধ্যে বলতে রাত 9টা সাড়ে 9টা পর্যন্ত ছিলাম, তারপরে বাড়িতে চলে গেছি। গিয়ে আবার ভোরবেলা যেহেতু আমাদের দিদি ভাই আসবে, আমার ছেলে আসবে, ও দেখবে করছে, ওদেরকে আবার নিয়ে আসলাম। আমি যদি বাড়িতে পৌঁছাতে না পারতাম তাহলে ওরা আসতে পারবে না, এই জন্যেই বাড়িতে যাওয়া হয়েছে। তা তোমার দিদি ভাই কী বলে? আমরা এখন বসে রয়েছি এখানে একটা গাছের তলায়, আমরা বসে আছি। তা একদম ভালো লাগছে না, সারা রাত ঘুম হয়নি, মাথার যন্ত্রণা করছে। এখন কখন বাড়ি যাব তার ঠিক নেই, কখন যে হবে। ডাক্তার সবে আসলো, এসে পেশেন্ট দেখছে, এখনও কিছু বলেনি। আর বাড়ির লোকদের তো ঢুকতেই পারছি না আমরা। হসপিটালের এমনই সিস্টেম, কোনো কাউকে ঢুকতেই দিচ্ছে না। আর গেট পাস একটা আছে, একজন করে মহিলা যাচ্ছে, তবু থাকতে দিচ্ছে না। এখন জানি না কী হবে, দেখা যাক কী হয় না হয়। আর কী হয়েছে না হয়েছে সবটাই আমি তোমাদের পরে জানাবো, আর সব কিছুই পরে বলবো, কারণ ফ্যামিলির ব্যাপার, এটা অতটা বলা যাবে না। তা সব কিছু বলি বলে একটুখানি জানালাম তোমাদেরকে আপডেটটা।
পরে কথা হবে তোমাদের সাথে। আজকে কিন্তু এই পর্যন্তই, আমি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা করবো।